আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আমার সকল খদুর গাছরে কিতা করছে শিলাবৃষ্টিয়ে, লন্ডন তো শিলাবৃষ্টি দিছে। আমার গাছগুলা সব টিন হিলে গুতাই লিছে, বুঝছো নি? ফাড়া ফাড়া করে লিছে। এখন আমার নাইতে কন নানু খান দিও না, তুমি লইয়া গিয়া গাছ আন মনে। আচ্ছা, আমার বয়স গেছে গিয়া, আমার ফুড়ি আছে খালি গোড় সাফ করাত, কোনো কাম করতাম পারি না। তাই লাগাই দিয়ে আইয়া সকলটা খালি পরিষ্কার করতো, আমি রানতাম। তাই এখন বলে কিচেন পরিষ্কার করতে হইব, লিভিং রুম পরিষ্কার করতে হইব, টয়লেট দইতে হইব। কইলাম উবারে গো মাই, আমি 5টা মিনিট সময় দে, তোর শাকগুলা রান দিলাই। ও আমার গাছগুলারে শিলাবৃষ্টি কিতা করছে ভাই বোন নকল, রাখছে না, সিঁড়িয়া বিড়িয়া নিচে গিয়া। এখন আমার নাতি এখন নানু লাউ গাছ তোমারে আরও আনিয়া দিব মনে, আও যাই মার্কেটও। তো আমার নাতির লোকে গেছে, তো আমার লাগে 2টা লাউ গাছ কিনে আনছে, আর আমি আনলাম ভান। তো আমি রান্না করলাম আমার মেয়ে লাগি স্প্যানিশের শাক। তো শাক তো রান্না করি, ডেইলিও দেখাই। আর ওখানে আজকে ওয়াশিং মেশিনও বাক করতে আইব, অনেক ঝামেলা। তো কিতা করেন আমার বিবাহ সকল বালা আসেননি, আল্লাহর রহমতে রঙ্গিলা বালা আছি। তো রঙ্গিলার একটু সর্দি জ্বর করছে, আর তার সাথে অ্যালার্জিকের 2টা ইঞ্জেকশন দিছি। আর আমার বয়সটা বুঝি গেছে গিয়া। তো রান্না করবো আজকে, আপনারা দেখাইলাম, অবশ্যই ভালো লাগবো। দেখলানি বোয়াল মাছ রে বিরান করছি, বোয়াল মাছের হটুটার লেজ ওগুলা ফালাইয়া দিতাম আসলাম। তারপরে চিন্তা করলাম যে কমলার বাকল দিয়ে রান্ধিয়া খাইলে, কমলার খুসা দিয়া হয়তো ভালো লাগবো। যে মাছের তেল তাকে লেজর মাঝে খাইতাম পারি না, তো তাকেও কাফাসে আপনারা দেখবার রঙিলা কীভাবে রান্না করি। আর বাহির তনে গাছ লই আইলাম দোকান তনে, 2টা লাউ গাছ, 2টা নাগা মরচর গাছ। তো গেল কি 4,000 টাকা, এত দাম। 599 করি একটা গাছের দাম। তো 2টা আনছি, তারা দিছো 9 পাউন্ড গিয়া কমাইছেন, হইরা 1 পাউন্ড কমাইলে মনে আপনার লাগে, আপনি অনেক সময় নেই না ইয়া সব সময় গাছ। তো আমি তো গাছ আর রোপণ করি কিন্তু আমি কিনে আইন নই। আমার তো গরু ফুকা মাখড় রইব করি, আমার মেয়েরা ওগুলা বালা পায় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছিলাম আমার রান্না। তো কোনো রেসিপি নাই, রেসিপি গরুর ডেইলি যা খাবার তৈরি করি তা আমার ভাই বোনের সাথে আমি সব সময় শেয়ার করি। আশা করি আমার ভাই বোনের বালা লাগবো। রঙ্গিলা আফুর ভিডিও, রঙ্গিলা নানির ভিডিও আমার নাতিগণ সকল বালা পাইতা পারেন, তো অবশ্যই দেখবা। আর আমার নাতি সকল নাতি বউরে কইবা যে রঙ্গিলা নানি জানে আমরা সিলেটি। তো মাতইন তাইন কিছু গ্রামর বাসা। তো দেখো আমার রঙ্গিলা নানি কিলা রান্না করছেন, ওগুলা কমলার কুসা দিয়া বোয়াল মাছরে বাজি করিয়া আমরা লাগি বোনা একটা তরকারি রান্না করিয়া দাও। তো নাতিবউ তারা হয়তো মজা করে রান্না করিয়া দিবা, খাইবা। আর বাগানোর বাখরা ভাতা কইবা নাতিবউ হলরে দিতা, খুব স্বাদ লাগবো খাইতে, ফ্রেশ বাখরা ভাতা দিয়া। তো প্রথমে আমি কড়াইতে দিছিলাম অল্প তেল, তারপরে বয়েল করা পেঁয়াজ দিছিলাম। আর রসুন আর দিলাম না, পরে দিমু রসুন। আজকে আস্ত রসুন দিয়া দিমু কয়টা। তো দেখতে থাকুক, মশলা কষিয়ে নিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, বলস কারি পাউডার দিলাম। লবণ তো দিছি, বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিছি অল্প। আর তারপরে দিমু আস্ত মরিচ কয়টা। তো দেখরা রসুন আস্ত দিয়া দিছি, টমেটো দিলাম 2টা। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর বোয়াল মাছগুলা লবণ দিয়ে ভালো করে দইয়া একটু হলুদ গুঁড়ো দিয়া ফ্রাই করিয়া নিলাম। তো আমি সবসময়ও ফ্রেশ মাছর তরকারি রান্না করি, ফ্রাই করি না। তো আজকে তো লেজর মাছ ওগুলা নানি, আর কিছু পুরানো হইয়া গেছে, তার জন্য কই যে একটু ফ্রাই করিলেই যদি গন্ধ কিছু থাকে চলিয়া যাইব। মাশাআল্লাহ, এত মজাদার একটা তরকারি হয়েছে আমার প্রিয়জন, আমার আপনজন যারা দেখরা আমার রেসিপিটা। তো অবশ্যই এইভাবে রান্না করিয়া একটা বুনা খসা তরকারি, খসা খসা বুনা জানে গিয়া। যাই হোক, আমার বয়সের মাঝে অনেক কষ্ট লাগের বয়স দিতে। টানি টানি মাছ আনলাম, লাগে যেমন মাছ আনলা তলে দিস আর কি, নিচে দিয়ে খালি টানের। আর দেখলানি কি সুন্দর বড় বড় লঙ্কা জানে এখন খেচখেচি দেখাইয়া ইতা মরিচে খাইতে যে বালা লাগে। তো আমি সুন্দর দায় দিয়া দিয়েছি, বুঝছো নি, যে সুন্দর লাগবো। কত লাম্বা লাম্বা। আর মাছ যদি বুনা হরেন আর এইভাবে ইতা মরিচে দেই না, আসলে খুব মজা লাগে। ওখানে বেগুন আর শুটকি রান্না করবো। অজ্ঞতা করছি, বেগুনের সারা ভিতরে খাটিয়া ফেলাইছি। আচ্ছা, পরবর্তীতে দেখবা আপনারা বেগুন আর বোয়াল মাছের শুটকি কীভাবে রান্না করি। আজকে আর দেখাইলাম না, অনেক লম্বা ভিডিও। আর আমার ভিডিও তো কেউ এত বেশি ভালো হয় না, কারণ সুন্দর করিয়া তো কন্টেন্ট তৈরি করতাম পারি না, সুন্দর করিয়া কত কইতাম পারি না। যাই হোক, যেভাবে ভিডিও এডিট করি, রেকর্ড করি, এইভাবে তোমাদের সাথে এডিট করিয়া দিই। তো মাছগুলা ফ্রাই হইয়া গেল, মশলাও কষিয়ে গেল, টমেটো দিছিলাম জেনে।
তো এখন মাছ দিলাম, মাছ দেওয়ার পরে একটু খসিয়ে কি করবো, জোল দিয়া দিলে পরিমাণ মতো, আর ভালো করে ঢাকনা দিয়ে ডাকিয়া রাখমু, আর বক বক করে উতরাইয়া যাইব। তারপরে চুলার আগুন বন্ধ করবো। তো আমার প্রিয়জন, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে কইবাই। খুবই মজাদার তরকারি হয়েছে, আর যদি ভালো লাগে এইভাবে রান্না করে খাইতে পারেন সবে। আর খদুর গাছ আনছি, এখনও রোপণ করছি না, অনেক চারা আনছিলাম খদুর কিনিয়া, এখন বুঝো 9 পাউন্ড করে দুইটা চারার দাম হইলে মনে হয় 200 পাউন্ডের গাছ কিনে হয়ে গেছে আমার নাতির, নানিয়ার নাতির বাগান বাড়ি, কত সুন্দর বাগান ওর। আর মাংস রান্না করবো, তাও পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। তো মূলা দিয়া একটা তরকারি রান্নবো মাংস দিয়া, মন চাইছে, আর আমার মেয়ে লাগি রান্না করবো আলু দিয়া মাংস দিয়া। তো 2 কেজি মাংস বানাইয়া রাখছি ভিজাইয়া, আলু কাটিয়া রাখছি, দারুচিনি এলাচি তেজপাতা সব কিছু রাখছি। আশা করি ভালো লাগছে ভিডিওটা, ভিডিওর পাশে থাকবা, আর পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবা। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিওটা শেয়ার কররা আর লাইক দিরা, আমার অন্তর্থনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। কথার মাঝে তো সবসময় ভুল হইতে পারে, আশা করি ক্ষমা করিয়া দিবা। আর আমরা এক মুসলমান, আর মুসলমানের জন্য কি করতাম পারি, দোয়া করতাম পারি। তো আজকের ভিডিও তো বিদায় নিব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকিয়া ধৈর্য ধরিয়া রঙ্গিলারে ভালোবাসার সাপোর্ট দিচ্ছেন। পান সুপারি আছে, খাইতে পারেন সবাই। পান দিলাম সুপারি দিলাম রে, ও বন্ধু তুমি চুন দেখিয়া খাইও, শাড়ি কাটা রুমাল দিমু বাতাসে উড়াইব বন্ধু রে। আমার মেয়ে ঘর পরিষ্কার কররা, তার ডেইলি লাগে। এই মূলা থইছি, পরবর্তী ভিডিওতে দেবা মূলা মাংসর তরকারি রান্না করছি আলু দিয়া মাংস দিয়া। প্রিয়জন, আমার আপনজন, ধৈর্য ধরিয়া দীর্ঘদিন ধরিয়া আমার সাথে আসুন, আর যারা নতুন ভাই বোন যুক্ত করেন, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, রঙ্গিলার জন্য দোয়া করবা।
বেগুনের তরকারি পরবর্তীতে দেখাইমু। আর আমরা কিতা করছিলাম, বিএনকিতে গেছিলাম মাটি আনার জন্য আর গাছ আনার জন্য। তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মাটির দাম কিলা এগুলো। আর আমি এত কিছু দেখাইতাম পারলাম না, কারণ নাতির সাথে আর খুবই দৌড়াদৌড়ি করে নাতি আমার কাছে চলতো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে হইবা। আর লন্ডন শহরের অল্প একটু জায়গা দেখাইলাম, বিএনকিতে গেলাম, মাটি আনলাম, আর গাছগাছালি তো আইনে এগুলা রোপণ করিলাই, আর এগুলা দেখাইতাম পারি না। তো অবশ্যই আমার ভাই বোনের ভালো লাগবো। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আমার সাথে ধৈর্য ধৈর্য যারা ভিডিওর সাথে তখন অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা দোয়া করবা, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে উপহার যেন দিতে পারি। আর রঙ্গিলার রান্না কেমন হয়েছে কইবা। লন্ডন শহরের একটু মাটি দেখাইলাম, দেখানি অফার দিছে ওখানে, স্পেশাল অফার 4 পাউন্ড। তো আনছি 3টা ব্যাগ মাটির। যাই হোক, আজকের মতন ভিডিও তো বিদায় নেবো। আল্লাহ হাফেজ আমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বোন। এখন গাড়িতে আস্তে আস্তে উঠি যাই আর গাড়ি চলিয়া গড়ে আইমু। তো দোয়া করবা আবারও কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করতাম, যুক্ত করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ আমার প্রিয়জন, আমার আপনজন।